হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ক্রস সাইট স্ক্রিপ্টিং এর একটা টাইপ রিফ্লেক্টেড ক্রস সাইট স্ক্রিপ্টিং নিয়ে আলোচনা করব। এছাড়াও স্টোর ক্রস সাইট স্ক্রিপ্টিং এবং ডম বেস ক্রস সাইট স্ক্রিপ্টিং নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। রিফ্লেক্টেড ক্রস সাইট স্ক্রিপ্টিংটা কি সেটা আলোচনার পাশাপাশি আমরা প্র্যাকটিক্যালি একটি ল্যাব সলভ করে দেখাবো যে কিভাবে রিফ্লেক্টেড ক্রস সাইট স্ক্রিপ্টিংটা কাজ করে। ঠিক আছে, তো রিফ্লেক্টেড ক্রস সাইট স্ক্রিপ্টিংটা কি? রিফ্লেক্টেড ক্রস সাইট স্ক্রিপ্টিংটা হচ্ছে এখানে একটা এসটিটিপি রিকোয়েস্ট থাকবে, সেই রিকোয়েস্টটা সার্ভারে যাবে, সার্ভার থেকে একটা একটা রেসপন্স আসবে। তো এসটিটিপি এই রিকোয়েস্টের মধ্যে ইউজারের একটা ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকবে এবং ইউজারের সেই ইনপুটটা রেসপন্সের মধ্যে রিফ্লেক্ট হবে, অর্থাৎ ইউজারের দেওয়া ইনপুট যে রেসপন্সটা আসবে সে রেসপন্সের মধ্যে রিফ্লেক্ট হবে। এবং এই মডেলে যেই ভালনারেবিলিটিটা কাজ করে সেটা হচ্ছে রিফ্লেক্টেড এক্সেসেস অ্যাটাক। তো এটা তো গেল আসলে কিভাবে কাজ করে। তো এখন একজন অ্যাটাকার সে অ্যাকচুয়ালি কি করবে, সে হচ্ছে জানে যে হচ্ছে লাগে একজন ইউজার, হ্যাঁ, একটু ওয়েবসাইটে তার অ্যাকাউন্ট আছে বা সে ওয়েবসাইটে ভিজিট করে। তো এই ওয়েবসাইটের একটা ধরন হচ্ছে এই ওয়েবসাইটে ইউজার একটা ইনপুট দিলে সেই ইনপুটটাই সার্ভার আবার হচ্ছে রিফ্লেক্ট করে তাকে দেখায়। যেমন এখানে একটা সার্চ বক্স থাকতে পারে, একটা লগ ইন ফর্ম থাকতে পারে, একটা একটা যে কোনো ইউআরএল প্যারামিটার থাকতে পারে। এক্ষেত্রে কি হয় যে এই এন্ট্রি পয়েন্টগুলোতে ইউজার যখন তার ডেটা দেবে সে ডেটার এগেনস্টে, হ্যাঁ, ব্রাউজার যে রেসপন্সটা দেখবে সেই রেসপন্সের মধ্যে সেম ডেটাটাই আবার আসবে। সো এটা হচ্ছে এই অ্যাটাকের মেইন থিওরি। ঠিক আছে, তো চলুন আমরা একটা ল্যাব ওপেন করি। বরাবরের মতোই আমি বার্ব সুইটের প্রক্সি থেকে ইন্টারসেপ্ট থেকে ওপেন ব্রাউজার দিয়ে নিচ্ছি। বার্ব সুইটের ব্রাউজারটা ওপেন হওয়ার পরে আমি সেখানে আমার ল্যাবের লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি। অলরেডি ল্যাবটা সলভ করেছি। তো অ্যাকচুয়ালি ল্যাবটা কীরকম আমি বলি। এখানে একটা ব্লগ আছে, অনেকগুলো ব্লগ আছে। তো ব্লগগুলোতে কিছু একটা সার্চ করলে এখানে একটা সার্চ অপশন আছে। আমরা অনেক জানি যে হচ্ছে লাগে ব্লগে এরকম কিছু একটা সার্চ দেওয়া যায়, যেমন ক্যামেল বা এই ধরনের কিছু একটা সার্চ দেওয়া যায়। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে এই যে আমি ইনপুটটা দিয়েছি, আমরা বলেছিলাম যে ইউজারের ইনপুট থাকবে এবং সার্ভার সেটা প্রসেস করবে, কিন্তু রেসপন্সে সার্ভার প্রসেস করুক বা না করুক, রেসপন্সে সেম জিনিসটাই ইউজারের দেওয়া ইনপুটটাই রিফ্লেক্ট হবে। হ্যাঁ, তো দেখেন আমি ক্যামেল লিখেছি, ঠিক আছে, কিন্তু সে এখানে জিরো সার্চ রেজাল্টস ফর ক্যামেল এই কথাটা ফেরত দিয়েছে। এখন এই জায়গাটায় আমি যদি একটা H1 ট্যাগ দিই, হ্যাঁ, HTML এর H1 ট্যাগ দিয়ে আমি যদি বলি যে হাই, হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে আমি যদি এটা সার্চ দিছি, দেখেন এই জিনিসটা আমি যদি ইন্সপেক্টে যাওয়ার পরে আমি যদি যাই যে হচ্ছে লাগে অ্যাকচুয়ালি এখানে যে লেখাটা শো করেছে সেখানে কিন্তু আমার এই HTML ট্যাগটা চলে আসছে। এর মানে হচ্ছে আমার এখানে কিন্তু শুধুমাত্র ডেটা যাওয়ার কথা এবং ডেটা আসার কথা, কিন্তু সমস্যা হয়ে গেছে যে প্রোগ্রামারের ভুলের কারণে এখানে ডেটা যাচ্ছে ঠিকই, ডেটার সাথে সাথে যদি কোড দিচ্ছে সেই কোডটা আবার এখানে ফ্রন্ট এন্ডে চলে আসতেছে। অর্থাৎ আমাদের এখানে যাওয়ার কথা ছিল ডেটা যাবে ফ্রন্ট এন্ড থেকে এবং সেই ডেটাটাই আবার ফ্রন্ট এন্ডে ফেরত আসবে, কিন্তু যেটা হয়ে গেছে ডেটা প্লাস কোড চলে গেছে এবং সেই কোডটা এক্সিকিউট হয়ে গেছে এবং সাথে ডেটাটা রয়ে গেছে। কিভাবে আমি আরেকবার দেখাই যে এখন আমরা জানি এইচওয়ার ট্যাগ, আমরা খুব যারা জাভাস্ক্রিপ্ট জানে জাভাস্ক্রিপ্টের একটা সুন্দর নিয়ম হচ্ছে স্ক্রিপ্ট লেখে সবাই অ্যালার্ট লেখে যে এক ল্যাব স্ক্রিপ্ট ট্যাব দিয়ে আমরা এখানে দেখি একটা স্ক্রিপ্ট দিয়ে গেছে। তো এই স্ক্রিপ্টের কাজ কি? স্ক্রিপ্টের কাজ হচ্ছে যে
কোনো কোড এক্সিকিউট করা, জাভাস্ক্রিপ্ট কোড এক্সিকিউট করা ফ্রন্ট এন্ডে। এখন দেখে মনে হতে পারে যে আচ্ছা এখানে তো ডেটা গেছে, তেমন কোনো সমস্যা নেই, এই অংশটুকু ডেটা, কিন্তু এই অংশটুকু কি কোড, এই অংশটুকু একটা কোড, ডেটা হচ্ছে এই অংশটুকু, সরি, আর অ্যালার্ট হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টের ফাংশন। এখন আমি যদি দেই তাহলে কি হবে, আমার জিনিসটা আমার ডেটার পাশাপাশি আমার ডেটার সাথে আমার প্রোগ্রামের যে ধরন ছিল সেটাই চেঞ্জ হয়ে গেছে। আমার এখানে একটা কোড এক্সিকিউট হয়ে গেছে, হ্যাকলা, অর্থাৎ আমার এরর ফাংশন এখানে কল হয়ে গেছে। তো এই কারণে এই জিনিসটা হচ্ছে রিফ্লেক্টেড ক্রস-সাইট স্ক্রিপ্টিং ভালনারেবিলিটি। রিফ্লেক্টেড কেন, আমি যদি এখানে ASDF 1234 লিখি, আমি যদি সার্চ দেই, এখানে ASDG 1234 চলে আসছে, আর আমি যেটাই দিব সেটা এখানে রিফ্লেক্ট করবে। এই কারণে এটাকে বলা হয় রিফ্লেক্টেড ক্রস-সাইট স্ক্রিপ্টিং। হ্যাঁ, তো রিফ্লেক্টেড ক্রস-সাইট স্ক্রিপ্টিং এর আরো অ্যাডভান্সড আরো অনেক কিছু আছে, আরো অনেকগুলো ধরন আছে। হ্যাঁ, এটা একদম বেসিক একটা স্টাইল, যাতে যে কেউ খুব সহজে রিফ্লেক্টেড ক্রস-সাইট স্ক্রিপ্টিং সম্পর্কে ধারণা নিতে পারে। হ্যাঁ, আমরা ভবিষ্যতে আরো অ্যাডভান্স ল্যাবগুলো নিয়ে আসবো। তো সে পর্যন্ত সাথে থাকুন, ধন্যবাদ।